গতকাল চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে একটা হাই প্রোফাইল মিটিং হয়েছিল ইলেকশনের প্রিপারেশন, ইলেকশন সময়ে সিকিউরিটি ইস্যুগুলো নিয়ে খুব বড় একটা মিটিং। সেখানে বেশ কয়েকজন অ্যাডভাইজার ছিলেন, 3 বাহিনীর প্রধান ছিলেন, বিভিন্ন বাহিনীর প্রধান, বিভিন্ন সিকিউরিটি এজেন্সি এবং ল এনফোর্সিং এজেন্সির প্রধানরা ছিলেন। তো এই মিটিংয়ে একটা প্রস্তাব ছিল যে 11ই ফেব্রুয়ারি বুধবার একটা প্রস্তাব ছিল যে যাতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তো কারণ একটা খুব নির্বাচনের আগের দিন, এর ফলে যেটা হবে যে যারা অনেকে ঢাকায় বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল টাউনে আছেন বা বিভিন্ন বড় শহরে আছেন, তারা তাদের গ্রামের বাড়িতে যেখানে ভোটার সেখানে ভোট দিতে পারবেন এবং এক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার যে ম্যানেজমেন্টটাও অনেকটা বেটার করা যাবে। তো আজকে এই ক্যাবিনেটের উইকলি মিটিং হয়েছে চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে। তো আজকের মিটিংয়ে এটা অ্যাপ্রুভ হয়েছে। 11ই ফেব্রুয়ারি বুধবার সাধারণ ছুটি। আরও একটা গুড নিউজ হচ্ছে, এটা হচ্ছে শ্রমিক ভাই বোনদের জন্য। অনেক শ্রমিক ভাই বোনরা বিভিন্ন শিল্পাঞ্চলে কাজ করেন। তো শিল্পাঞ্চলের শ্রমিক ভাই বোনদের জন্য এই ছুটিটা হবে 2 দিন। মঙ্গলবার শিল্পাঞ্চলের শুধুমাত্র শ্রমিক ভাই বোনদের জন্য। তো এই হচ্ছে আপনার, এটার উপরে একটা অফিসিয়াল অর্ডার খুব শীঘ্রই আসবে, আপনারা এটা পাবেন। তো আমি বলছি তাহলে মোট ছুটি হচ্ছে আসলে 3 দিন। ভোটের দিন ফেব্রুয়ারি 12 পুরোপুরি ছুটি অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে, আর হচ্ছে ফেব্রুয়ারি 11 বুধবার সাধারণ ছুটি সবার জন্য প্রযোজ্য, আর 10 তারিখ শুধুমাত্র শিল্পাঞ্চলের শ্রমিক ভাই বোনদের জন্য এটা ছুটি। এটা ছিল আজকের ক্যাবিনেটের ডিসিশন। আর আজকের ক্যাবিনেট যথারীতি, আজকে আপনারা জানেন আমাদের এই গভর্নমেন্টের ইলেকশনের আর মাত্র 20 দিন আছে। আজকে নিয়ে 21 দিন আছে। তো 21 দিন আগে অনেকগুলো আছে, প্রত্যেকটা ক্যাবিনেট মিটিংয়ে যথেষ্ট এজেন্ডা থাকছে, অনেকগুলো এজেন্ডা থাকছে, সবগুলো আজকেও প্রায় 3 ঘন্টা মিটিং হয়েছে। মোট 13টা এজেন্ডা ছিল আজকের মিটিংয়ে। আমি এক এক করে পড়ছি, আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর উপরে আমি বিস্তারিত বলবো। বাংলাদেশ বেসরকারি রপ্তানি 1 নম্বর এজেন্ডা, বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন ব্র্যাকেটে রহিতকরণ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আবারও আমি বলি, বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের আইন উইদিন ব্র্যাকেট রহিতকরণ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। দ্য নেগোশিয়েবল 2 নম্বর এজেন্ডা, দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস উইদিন ব্র্যাকেট অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। মানি লন্ডারিং 3 নম্বর এজেন্ডা, 2 নম্বর এজেন্ডা আবার বলি, দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস উইদিন ব্র্যাকেট অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। 3 নম্বর এজেন্ডা ছিল মানি লন্ডারিং প্রতিরোধ উইদিন ব্র্যাকেট সংশোধন অধ্যাদেশ 2026। এটাকে নিয়ে ডিসকাশন হয়েছে এবং এটা রিভিউ করার জন্য আবার পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা আইন। তো এটাকে মানি লন্ডারিং কে প্রতিহত করার জন্য বাংলাদেশের থেকে প্রচুর বিভিন্নভাবে আপনারা দেখেছেন গত 16 বছরে হাসিনার 16 বছরে কিভাবে টাকা চলে গেছে। তো সেটাকে কিভাবে প্রতিরোধ করা যায় সেটার জন্য এই আইনটা ছিল, বাট এটা আরো বিস্তারিত আলোচনার জন্য এটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। 4 নম্বর হচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন উইদিন ব্র্যাকেট অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে।